আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, নামাজে অশুদ্ধ করে তেলাওয়াত করা যাবে না, অন্যথায় নামাজ ভেঙে যাবে। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল ইখলাস আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে শিখে নেবেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, আমাদের চ্যানেলে সম্পূর্ণ কোর্স দেওয়া রয়েছে, কায়দা শিক্ষার কোর্স দেওয়া রয়েছে, আপনারা পর্ব আকারে কায়দাগুলি দেখে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد। কুল আমরা অনেকেই কুল পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে আমরা গুনাহগার হব, এবং নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। তো দেখুন, কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, কুল হুয়াল্লাহু। এখানে ল বলতে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। কুল হুয়াল্লাহ, হা পেশ হু, কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। আহাদে আহাদে। কুল হুয়াল্লাহু আহাদে, কুল হুয়াল্লাহু আহাদে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে, এই কারণে লামকে ল বলে পড়তে হবে। আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সামাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। সামাদে আল্লাহুস সামাদে, আল্লাহুস সামাদে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে একালিপ টেনে পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। প্রিয় দর্শক, তানউইনের পর ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে তানউইনওয়ালা ওয়াওটি গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। আহাদে। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। আহাদে কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে প্রথমে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি, এইভাবে প্রথমে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم.